হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি মাংস রান্নার জন্য মাংস নিয়ে নিলাম 1.5 কেজির মতো। আলু নিয়ে নিলাম, যে আলু খান সে আলু দিবেন, যারা পছন্দ করে না দিবেন না। আমরা আলু পছন্দ করি তাই দিয়েছি। তারপরে আমি বসিয়ে দিলাম পাতিল। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা দিয়ে নিচ্ছি। ভাজার পরে আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমি 1.5 কেজির জন্য আমি 3 টেবিল চামচ আদা রসুন নিয়েছি, আমি একসাথে পেস্ট করেছি। তো তারপর ভেজে পানি দিয়ে দিচ্ছি কিছু বোনার জন্য। তো আপনার যে আদা রসুনটা করবেন, মশলায় দিবেন, তো ওটা আপনি তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে দিয়ে নেবেন, তাহলে তেলটা ভেসে ওঠে, ভালো লাগে দেখতে মাংসটা। ভাজার পর আমরা মশলা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো 1.5 কেজির জন্য আমি 3 চামচ, 3.5 চামচের মতো, 3 চামচ আর 1 চামচের অর্ধেক আপনার মরিচ নিয়ে নেবেন। আপনার জাল যেরকম যে খান সেরকম দিবেন। তো আমি মশলা পরিমাণ মতো হলুদ, ধনিয়া, লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপর আমি ভেজে নিব বুনতে বুনতে। তারপর আমার একটু জিরা দেওয়া হয়নি, সে জিরা দিয়ে নিলাম, দিয়ে একসাথে বুনতে থাকবো। ভালো মতো বোনার পরে আমরা তো মাংস দেওয়ার সময় হয়ে আসছে। এই যে মাংস দিয়ে নিচ্ছি। মাংস দেওয়ার পরে হচ্ছে আপনার মাংসের বোনাবুনি প্রক্রিয়া শুরু হবে। আপনি 3 স্টেপে বোনাবুনি করলে ভালো হয়। যত বুনবেন কালারটা সুন্দর আসবে, টেস্টটাও ভালো আসবে। আপনার মাংসটা 2-3 বার বোনা দিতে হয়। যত বুনবেন তরকারির স্বাদটা তত বাড়ে। তো এই যে আমার মাংস দিয়ে নিয়ে নিচ্ছি। তো এই বোনাবুনি আমার 3 বার বোনা হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে নিচ্ছি। আলু নিয়ে তারপরে একটু নাড়ানাড়ি করে জল দিয়ে দেবো, একটু পানি দিয়ে নিব, যে যেরকম ভাষায় বুঝেন। তো পানি দিয়ে নিচ্ছি।